Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করছি আর এটা নাম হচ্ছে চিজ পটেটো প্যানকেক। এই প্যানকেক নরমালি সকাল কিংবা বিকালে নাস্তায় বানানো হয়, কিন্তু এটা বানানো অনেক সহজ এবং খেতে অনেক মজার, তাই আমার কাছে মনে হয়েছে রোজায় ইফতারের জন্য এটা খুব পারফেক্ট একটা খাবার। তাই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্যানকেক বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছিলে তারপর ধুয়ে নিয়েছি। হাফ কাপ চিজ নিয়েছি আর আমি এখানে চেডার চিজ ইউজ করছি। আপনারা চাইলে মৎসারেলা চিজও ইউজ করতে পারেন, বাট চিজগুলোকে এরকম পাতলা করে কুচি করে নিতে হবে। নিয়েছি 1/3 কাপ ময়দা, দুটো ডিম, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ আর পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটেছি। 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ প্রয়োজন মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। প্রথমে আমি আলুগুলোকে কুচি করে নিচ্ছি আর এই জন্য আমি একটা ভেজিটেবল গ্রেটার ইউজ করছি। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা বটি বা ছুরি দিয়েও আলু কাটতে পারেন, এবং সেক্ষেত্রে আলুগুলোকে একদম পাতলা এবং ছোট ছোট করে কুচি করতে হবে। সবগুলো আলু কুচি করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য, আর এতে করে আলুর স্টার্চ বের হয়ে যাবে। পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর আলুগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে করে সবগুলো আলু চেপে চেপে যতটুকু এক্সট্রা পানি আছে সেটাও ঝরিয়ে নিচ্ছি। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আলুর পানি ছাড়িয়ে নিতে। সবগুলো আলু ভালোভাবে চেপে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি চিজ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা, লাল মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া আর আদা রসুন বাটা। এখন সবকিছুকে একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে ডিম দুটো দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে সবকিছুকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর আরেকটা বিষয় বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি চিজটা অ্যাভেলেবল না থাকে আপনারা কিন্তু চিজ ছাড়াও এই আলুর প্যানকেকটা বানাতে পারবেন। চিজ ছাড়া বানালেও কিন্তু প্যানকেকটা খেতে বেশ মজারই হয়। সব কিছুকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। প্যানকেক ভাজতে তেলের পরিমাণ কিন্তু কম দরকার হয়, খুব বেশি তেলে এটা ভাজতে হয় না। তেলের পরিমাণটা এরকম হতে হবে যাতে করে প্যানকেকের নিচের দিকটা শুধু তেলে ডুবে থাকে। এখন চামচ দিয়ে 1 চামচ পরিমাণ নিয়ে আমি এভাবে করে তেলে দিয়ে দিচ্ছি, এরপর একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু গোল করে দিচ্ছি। আর এটাকে খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করে কেকগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ কমিয়ে এখন আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। একটু কম আঁচেই প্যানকেকগুলোকে ভাজতে হবে আর এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। প্যানকেকের প্রত্যেকটা পাশই প্রায় 4 মিনিট করে ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর এই পাশটাকেও এখন আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আরেকটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকবার প্যানকেকগুলোকে একটু উল্টে দিচ্ছি কারণ এই পাশটা আমি আরেকটু ব্রাউন করে ভেজে নিতে চাই। প্যানকেক ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে প্যানকেকগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি আর একইভাবে এখন বাকি প্যানকেকগুলোকেও ভেজে নেব। সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেছে। প্যানকেক আপনারা চাইলে কেচাপ অথবা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন, বাট এটা এমনিতে খেতেও অনেক ভালো লাগে। আমি আশা করছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ স্ন্যাক্স হিসেবে এটা সবাই খুব পছন্দ করে।
আর বাসায় যদি বানান তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।